বাড়িতে যখন হঠাৎই অতিথি চলে আসে তাদের কি বানিয়ে খাওয়াবো অনেক সময় আমরা ভেবেই পাই না। তাই গরমের শুরুতেই ভিডিওটা দেখে রাখুন, মুখে দেওয়া মাত্র গলে যায়। দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও দারুণ টেস্টি। কাউকে খেতে দিলে সে না খেয়ে যাবে না, মানে লোভ সামলাতেই পারবে না। তো দেখুন, আজকের রেসিপির জন্য আমি 1 কাপ সাবুদানা প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট মতো ভিজিয়ে রাখার পর সাবুদানাগুলো জলে ভিজে অনেকটাই আকারে বড় হয়ে আছে। এবারে সাবুদানা সেদ্ধ করে নেব। আর বন্ধুরা, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পেলে আমি অনেক উৎসাহিত হই। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। যখন দেখা যাবে সাবুদানার সাদা ভাব কেটে গেছে, মানে অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে, দেখতে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ছাকনায় ঢেলে জল ঝরিয়ে নিতে হবে। এই সময় কিন্তু একটু নর্মাল তাপমাত্রার জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে সাবুদানাগুলো আর একটার সঙ্গে একটা লেগে যাবে না, খুব সুন্দর ঝরঝরে থাকবে। এখানে দেখুন, আমি 4খানা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে মিষ্টির জন্য দিলাম টেবিল চামচের 3 চামচ চিনি। তবে এর থেকেও বেশি মিষ্টি করতে চাইলে তাহলে চিনির পরিমাণটা আপনারা আরও একটু বাড়িয়ে দেবেন। এর মধ্যে আমি 4 চামচের হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সুগন্ধের জন্য। এখন হুইস্কের সাহায্যে খুব ভালো করে ডিমগুলো আমি ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি গরুর দুধ আগেই জাল করে নর্মাল তাপমাত্রায় রেখেছিলাম, সেটাই 3 কাপ দিয়ে দিলাম। চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু তৈরি করা যাবে। সেক্ষেত্রে গুঁড়ো দুধ জলে গুলে লিকুইড ফর্মে এনে সেটা ব্যবহার করতে হবে। দুধ দেবার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অন্য একটি পাত্রে আমি টেবিল চামচের 2 চামচ মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে চিনি গলিয়ে নিতে হবে। জল ছাড়াই শুধু চিনি গলিয়েই ক্যারামেল তৈরি হবে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে। আর ক্যারামেলের রং খুব বেশি গাঢ় করবেন না, ঠিক এই রকম লাল রং হলে ভালো হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই ক্যারামেল পাত্রের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর তারপরেই এর মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে দেব। অবশ্যই একটি ছাকনার সাহায্যে ছেঁকে দিতে হবে, যাতে কোনো রকম দানাভাব না থাকে, মানে একদম স্মুথ পুডিং তৈরি হয়। এখন এর মধ্যে সাবুদানা মিশিয়ে দেব। দেখুন, সাবুদানাগুলো সেদ্ধ করার পর আমি জলে ধুয়ে নিয়েছিলাম, তাই একদম ঝরঝরে আর স্বচ্ছ হয়ে আছে। সম্পূর্ণ সাবুদানাই এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে স্টিম করতে হবে। এই জন্য আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মাঝখানে একটা রিং বসিয়ে দেব। তারপর পুডিংয়ের পাত্রটা রিংয়ের উপর বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন, জল কিন্তু পাত্রটার নিচ পর্যন্ত আছে, ঠিক এতটা জল দিয়ে দেবেন। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অন্তত 35 থেকে 40 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে চেক করে দেখে নিতে হবে পুডিং আমাদের রেডি হয়েছে কিনা। আমি একটি কাঠি পুডিংয়ের মধ্যে দিয়ে চেক করে দেখব। দেখুন, কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে পুডিং আমাদের রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পুডিংয়ের পাত্রটা কড়াই থেকে বাইরে বের করে নিলাম। এখন যেহেতু গরম পড়তে শুরু করেছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেই আমাদের বেশি ভালো লাগবে। এই জন্য আমি পুডিংয়ের পাত্রটা কড়াই থেকে নামিয়ে নেবার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 2 ঘন্টা মতো রেখেছিলাম। এখন হচ্ছে সেই মুহূর্ত, আমি পুডিংটা একটি সার্ভিং প্লেটের উপরে বের করে দেখাবো। সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলে খুব সহজে এটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে আর দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। তো বন্ধুরা, গরমে প্রাণ ঠান্ডা করার মতো এইরকমই আরও আকর্ষণীয় সব রেসিপি যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল আরজাদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আরজাদি গুড ফুড ফলো করে রাখুন। হয়তো আপনারা অনেক রকম পুডিং বাড়িতে তৈরি করেছেন, একবার এভাবে বানিয়ে দেখবেন, ভীষণই আকর্ষণীয় হয়। বাড়িতে কোনো স্পেশাল অনুষ্ঠান থাকলে এই পুডিংটা বানিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। দেখুন কি দারুণ হয়েছে। এরকম পুডিং দেখা মাত্র খেতে ইচ্ছে করবে। আমি পুডিংটা একেবারে টুকরো টুকরো করে কেটে দেখাবো, একটুও কিন্তু গলে যাবে না বা ভেঙে যাবে না। পারফেক্ট পুডিংয়ের এটাই লক্ষণ। আহা, একদম মুখে দেওয়া মাত্র গলে যাচ্ছে, একেবারে ক্রিমের মতো, মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেতে হবে। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তাহলে আজ আসি। ধন্যবাদ।